বিগ ব্রেকিং নিউজ, নবান্ন থেকে ঘোষণা, সিভিক ভলেন্টিয়ারদেরকে কনস্টেবল পদে নিয়োগ করবে আমাদের রাজ্য সরকার। এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নাম সুজিত বিশ্বাস, তোমরা সুজিত ব্লগস পড়ো, আমার সাথে স্বাগত, নমস্কার। তো আসলে তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো আমার চ্যানেল তোমাদেরকে স্বাগত, নমস্কার। তো আজকের ভিডিওটা থামলে টাইটেল দেখে বুঝে বলিটা অনেক ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ হতে চলেছে, কারণ কি আগামী দিনে তোমাদের অনেক উন্নতি হবে। আগামী দিনে তোমাদের অনেক উন্নতি হবে। কনস্টেবল পদে সিভিকদের নিয়ে বড় ঘোষণা মমতার, মানে যারা যারা সিভিক ভলেন্টিয়ার আছে তাদেরকে কনস্টেবল পদে নিয়োগ করবে, মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। ঠিক আছে, তো কীভাবে নিয়োগ করবে সেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো। তো আমার চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব আর বেল আইকন। তো গাইজ, তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নের সূত্র থেকে যেটা আমি খবর পেয়েছি, তো মাননীয় মুখ্যমন্ত্রী সিভিক ভলেন্টিয়ারদের কীভাবে কনস্টেবল পদে নিয়োগ করবে সেটাই আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো। ঠিক আছে, তো আমার চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করি আর বেল আইকনটা প্রেস করে নিন। ঠিক আছে, তো বেশি কথা না বলে চলে যাবো ডাইরেক্ট টিভি স্ক্রিনে। গাইস, তো আমি আছি টিভি স্ক্রিনের সামনে। আগামী দিনে তোমাদের অনেক উন্নতি হবে, আগামী দিনে তোমাদের অনেক উন্নতি হবে। কনস্টেবল পদ সিভিকদের নিয়ে বড় ঘোষণা মমতা, সিভিকদের নিয়ে বড় ঘোষণা মমতা ব্যানার্জি। তো দেখুন, সোমবার পূর্ব মেদিনীপুর সফরে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পূর্ব মেদিনীপুরে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফরে। বেশ কিছু প্রশাসনিক কর্মসূচি রয়েছে তার, রয়েছে দলীয় সবাই রয়েছে। গতকাল নন্দীগ্রাম লাগোয়া খেজুরিয়াতে পৌঁছে এলাকাবাসীর হাতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা তুলে দেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি খেজুরি ঠাকুরনগরের প্রশাসনিক সভা থেকে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে স্বপ্ন দেখালেন মুখ্যমন্ত্রী। সিভিক ভলেন্টিয়ার কী স্বপ্ন দেখালেন তো আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। এদিকে সভামঞ্চে দাঁড়িয়ে জেলা প্রশাসনের কর্তা ও রাজ্য সরকারের সব সচিবের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, সকলকে বলবো ভিলেজ ভলেন্টিয়ারদের কাজে লাগান, সিভিকদের কাজে লাগান। তার কথায় সিভিক ভাই বোনেরা জেনে রাখো, আগামী দিনে আস্তে আস্তে তোমাদের অনেক উন্নতি হবে। সিভিক ভাইদের মানে উদ্দেশ্যে বলেছে আস্তে আস্তে তোমাদের অনেক উন্নতি হবে। তোমাদের একটা কোটা করে দেওয়া হয়েছে, সেখানে প্রতি বছর সিভিক থেকে কনস্টেবল করা হবে, রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, আগে নিয়ম ছিল না সিভিক কেউ মারা গেলে তাদের পরিবারে কেউ চাকরি পাবে। আগে কেউ ছিল না, সিভিক কেউ মারা গেলে চাকরি পেত না। এখন সিভিক কেউ মারা গেলে চাকরি দেওয়া হবে তার পরিবারকে, একজনকে। সেটাও করে দিয়েছি এবং সকলের জন্যই করা হয়েছে রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তার আগে এদিকে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে করা মুখ্যমন্ত্রীর একের পর এক বড় মন্তব্য ঘিরে ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গে কিছুদিন আগেই বাঁকুড়া জেলায় সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে প্রাথমিক স্কুলে শিক্ষাদানের সিদ্ধান্ত ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল গোটা বঙ্গে। মানে সিভিক ভলেন্টিয়াররা পড়াশোনা করাচ্ছিল ছোটো ছোটো বাচ্চাদের। সমালোচনায় সরব হয়েছিল বিরোধীরা, মানে এগুলা দেখে হতবাক হয়ে গেছিল বিরোধীরা। শুধু তাই নয়, গোটা বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গিয়েছিল। অবশেষে রাজ্যের তরফে একটি নির্দেশিকা দিয়ে বলা যায়, আইন শৃঙ্খলাজনিত কোনো কাজে সিভিক ভলেন্টিয়ারকে যুক্ত করবে না রাজ্য সরকার। আইন শৃঙ্খলা মানে যেখানে স্কুল হয়ে গেলো, হাসপাতাল হয়ে গেলো, এগুলো জায়গাতে আর সিভিক ভলেন্টিয়ারদেরকে রাখবে না। রাজ্য সরকারের হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছিল। তবে গতকাল সিভিকদের নিয়ে ভবিষ্যতের স্বপ্ন বুনতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে, মানে সিভিক ভলেন্টিয়ারের স্বপ্ন বুনতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। সোমবার মুখ্যমন্ত্রী সিভিক নিয়ে মন্তব্য প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ মানবপাল সিংহল জানায়, মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভামঞ্চে সিভিক ভলেন্টিয়ারদের কাজ নিয়ে কিছু কথা বলেছেন, তবে এটা নিয়ে লিখিত কোনো নির্দেশিকা আমাদের কাছে এসে পৌঁছয়নি। যারা যারা সিভিক ভলেন্টিয়ার আছে তাদের জন্য তো একটা কোটা করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, যে প্রত্যেক বছর তাদেরকে সিভিক টু কনস্টেবলে একটা কোটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তারা পরীক্ষা দিবে, মানে কত পার্সেন্ট ছাড় থাকবে সেই মধ্যেই সিভিক ভলেন্টিয়ারদেরকে কনস্টেবল পদে নিয়োগ করা হবে। ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে। আর যারা আগে কি সিভিক ভলেন্টিয়ার মারা গেলে কাউকে চাকরি দেওয়া হতো না, তো এখন কি কোনো যদি সিভিক ভলেন্টিয়ার মারা যায় তার পরিবারকে একজনকে চাকরি দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ার। ঠিক আছে, তো এই ছিল আজকে ভিডিও। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।